আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব সাম ফাংশনের সাথে কিভাবে অ্যাভারেজ ফাংশন অ্যাসোসিয়েট করে কাজ করা যায়। সাম ফাংশনের এই সিরিজের ধারাবাহিকতায় আমরা সাম উইথ ম্যাক্স, সাম উইথ মিন, আজকে সাম উইথ অ্যাভারেজ এই ফাংশনটি দেখব। যারা বেসিক তাদের জন্য প্রত্যেকটা পার্ট খুবই কাজে আসবে, আর যারা একটু অ্যাডভান্সে আছেন তারা এই টিউটোরিয়ালগুলো স্কিপ করে যেতে পারেন। আচ্ছা, আমরা এখানে একটা ডাটার রেঞ্জ দেখতেছি। এই ডাটার রেঞ্জ থেকে যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা জানি যে আমরা অ্যাভারেজকে কল করে দেন রেঞ্জকে সিলেক্ট করে দিলেই আমরা এই রেঞ্জের অ্যাভারেজ রেজাল্টটা পেয়ে যাই। এটাকে যদি ফিল হ্যান্ডেল করে সামনে আনি, তাহলে দেখব প্রত্যেকটা রেঞ্জের অ্যাভারেজ আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি এই যে অ্যাভারেজগুলো আছে এগুলো টোটাল এখানে নামাতে চাচ্ছি। তাহলে আমি সামকে কল করব, কল করে এই রেঞ্জটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে আমার টোটাল চলে আসলো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা ভেঙে ভেঙে না করে আমি সাম সাথে অ্যাভারেজ ফাংশনটা অ্যাসোসিয়েট করে একসাথে ডাইনামিকভাবে বের করতে চাচ্ছি। তাহলে কিভাবে কি করব? আমি সামকে কল করব, দেন সাম তার সিনট্যাক্স চাচ্ছে নাম্বার 1। এখানে আমি কি করব? অ্যাভারেজকে কল করব। ওকে, অ্যাভারেজ কি চাচ্ছে? সাম ফাংশনের সিনট্যাক্সের নাম্বার 1, সেখানে আমি অ্যাভারেজ ফাংশনকে কল করেছি। সেখানে অ্যাভারেজ ফাংশনের সিনট্যাক্স আমার কাছ থেকে কি চাচ্ছে? আমার কাছ থেকে চাচ্ছে হলো নাম্বার 1। এখানে আমি কি করব? এখানে আমি জাস্ট এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ। এখানে অ্যাভারেজ আমাকে কি দিল? অ্যাভারেজ আমাকে C4 টু C11 থেকে যে রেঞ্জ আছে এই রেঞ্জ থেকে অ্যাভারেজ নাম্বারটা আমাকে অ্যাভারেজ ভ্যালুটা বের করে দিল। ওকে, কমা, আমি আবার অ্যাভারেজকে কল করব। অ্যাভারেজকে কল করার পরে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ, কমা, আমি আবার অ্যাভারেজকে কল করব, এই রেঞ্জটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, কমা, আমি আবার অ্যাভারেজকে কল করব, এই রেঞ্জটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, কমা, আমি আবার অ্যাভারেজকে কল করব, কল করে আমার শেষের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন আমার সাম ফাংশনের নাম্বার 1 হলো C4 টু C11। এখানে অ্যাভারেজ ফাংশন দিয়ে এই রেঞ্জটা। সাম ফাংশনের দ্বিতীয় নাম্বারটি হলো D4 টু D11, তৃতীয় নাম্বার হলো E4 টু E11, চতুর্থ নাম্বার হলো F4 টু F11, অ্যান্ড পঞ্চম নাম্বারটা হলো আমার G4 টু G11। এই প্রত্যেকটা রেঞ্জকে আমি অ্যাভারেজ কল করে তারপর দিয়েছি। এর মানে প্রত্যেকটা রেঞ্জ থেকে আমি অ্যাভারেজ নাম্বারগুলো পাচ্ছি। ইভেন সাম ফাংশন এই প্রত্যেকটা অ্যাভারেজ নাম্বারের কি করছে? টোটাল বের করে দিচ্ছে। এন্টার, তাহলে দেখব আমরা 183.75, এখানেও 183.75 রেজাল্টটা পেয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।